প্রথমত আপনারা যদি আমাদের প্লাটিনাম এবং সিগনেচারের পারচেস করে থাকেন প্যাকেজটা, সেই ক্ষেত্রে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন একটা অপশন পাবেন। অ্যাডমিনিস্ট্রেশন মিনস হচ্ছে এখান থেকে আপনার রোল আর এমপ্লয়ি ম্যানেজ করতে পারবেন। আপনার একাধিক শোরুমে একাধিক স্টাফ যদি থাকে, এখানে এক একজনকে এক এক দায়িত্ব যদি অ্যাসাইন করে দিতে চান, কেউ অ্যাকাউন্টেন্ট পার্ট দেখবে, কেউ হচ্ছে পারচেস সেলের বিষয়টা দেখবে, কেউ রিপোর্টিংয়ের বিষয়টা দেখবে, সেই ক্ষেত্রে আপনাদের রোলগুলো অ্যাসাইন করে দিবেন। এখানে রোলগুলো অ্যাসাইন করতে, যেমন অ্যাকাউন্টেন্টকে আমি যদি আমি ক্রিয়েট করতে চাই, যে এইচআর দিয়ে যদি একটা রোল ক্রিয়েট করতে চাই, এইচআরকে আমি কি কি দিব, লাইক ধরেন ড্যাশবোর্ড দিব, সেলস দিব, পারচেস দিব। এটা হচ্ছে আমি মডিউলগুলো সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে হচ্ছে দেখার অপশান, এই রিডটা হচ্ছে দেখার অপশান, আমি ওকে ড্যাশবোর্ড দেখতে দিচ্ছি, এটা একটা অপশান। তারপরে ক্রিয়েটটা হচ্ছে ক্রিয়েট অপশান, লাইক এখানে আমি একটা সেলটা আমি দেখতে দিচ্ছি কিন্তু ক্রিয়েট করতে দিবে না, তখন আমি আনক্লিক করে দিব। ডাটা মডিফিকেশন করতে দিব না, তখন আনক্লিক করে দিব। ডিলিট করতে দিব না, তখন আনক্লিক করে দিব। যদি আমি সেলসের বিষয়টা ওনাকে যদি আমি শুধু দেখতে দেই, তখন রিড অপশানটা আমি ক্লিক করে রাখবো, চেকবক্সটা পূরণ করে রাখবো। আর যদি আমি সেল করতে না দেই, সেল ক্রিয়েট করতে না দেই, সেল আপডেট করতে না দেই, সেল ডিলিট করতে না দেই, সেক্ষেত্রে আমি এটা আনচেক করে রাখবো। ওইভাবে অনেক মডিউল আছে, যেমন প্রোডাক্ট ক্রিয়েট, কাস্টমার, পেমেন্টস, এসএমএস, রিটার্ন, এক্সপেন্স, রিপোর্ট। আপনারা আপনাদের মতো করে সব ক্লিক আনক্লিক করে এখানে ক্রিয়েট করে ফেললে একটা রোল ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আমি কি করব, আমার এক এক রোলের এক এক দায়িত্ব আমি অর্পণ করেছি এখান থেকে। এগুলো চাইলে আমি আবার এখানে এডিটে এসে মডিফিকেশনও করতে পারবো। আমিও আবার এখানে প্রোডাক্টের অ্যাক্সেস দিতে চাচ্ছি, প্রোডাক্টটা মডিফিকেশন করে এখানে আপডেট দিলে জিনিসটা আপডেট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখন আমি একজন স্টাফ ক্রিয়েট করে ওই দায়িত্বটা অর্পণ করে দিব, মানে ওকে ওই রোলটা অ্যাসাইন করে দিব। আমি এখানে যদি করিম আহমেদ দিয়ে আমি একজনকে ক্রিয়েট করি এখানে। তারপর এই যে রোলের ব্যাপার, এখানে কোন রোল আসবে সেটা আপনি সিলেক্ট করবেন, আপনি ওনাকে কোন রোলটা দিতে চান। এইচআর অ্যাডমিন ম্যানেজার, আমি এইচআর হিসেবেই দিলাম। তো ওনার একটা ইমেল, আপনি একটা ইমেল অ্যাসাইন করবেন, ওই ব্যক্তির ইমেল আইডিটা করিম আহমেদ @gmail.com আমি আমার মতো করে দিলাম। একটা ফোন নাম্বার অ্যাসাইন করবেন, অল্টারনেটিভ ফোন নাম্বার ম্যান্ডেটরি না, দিলেও ইচ্ছা, না দিলেও সমস্যা নেই। এনআইডি নাম্বারও ম্যান্ডেটরি না, দিলেও ইচ্ছা, না দিলেও সমস্যা নেই। আর পাসওয়ার্ডটা আপনাদের হাতে এটা অ্যাক্সেস দেওয়া আছে, আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে উনি ওনার প্যানেলে লগ ইন করে দেন আবার চেঞ্জ করে ফেলতে পারবে। উনি জাস্ট ওনার এই ইমেল অ্যাড্রেসে ওনার একটা নোটিফিকেশন চলে যাবে, ওনার ইমেল আর পাসওয়ার্ডটা উনি ওনার মতো করে ঢুকে আবার পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলতে পারবে। একটা লোকেশন দিয়ে রাখলাম, ওনার জব লোকেশন অথবা স্থায়ী ঠিকানা বা ঠিকানা লোকেশনটা আমি ক্রিয়েট দিয়ে দিলে উনি এই এইচআর রোলে উনি অ্যাসাইন হয়ে গেল। উনি ওনার প্যানেলে ঢুকলে যে সেই অ্যাক্সেসগুলো দেওয়া হয়েছে সে ব্যতীত অন্যগুলো সে দেখতে পারবে না।